বর্তমানে আইনশৃঙ্খলা পরিস্থিতি যেরকম আছে তা দিয়ে সুষ্ঠু নির্বাচন করা সম্ভব বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা। নির্বাচন সুষ্ঠু, সুন্দর ও উৎসবমুখর করতে বাড়তি পুলিশ সদস্যের পাশাপাশি মাঠে থাকবে সেনা ও নৌবাহিনী ও বিজিবি, জানিয়েছেন উপদেষ্টা। সহকর্মী স্বপন আহমেদ জানাচ্ছেন বিস্তারিত। আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে কাজ শুরু করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয় সহ বিভিন্ন সংস্থা। সোমবার কেরানীগঞ্জে কেন্দ্রীয় কারাগার পরিদর্শনের পর তেঘরিয়া উচ্চ বিদ্যালয় ভোটকেন্দ্র পরিদর্শন করেন স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী। স্বরাষ্ট্র উপদেষ্টা জানান, নির্বাচন সুষ্ঠু ও উৎসবমুখর করতে সব ধরনের প্রস্তুতি নেওয়া হচ্ছে। ভোট কেন্দ্রে বাড়তি পুলিশ সদস্যদের পাশাপাশি মাঠে থাকবে ৮০,০০০ সেনা সদস্য। এছাড়াও মোতায়েন থাকবে নৌবাহিনী, বিজিবি সহ অন্যান্য সংস্থা। প্রাণ ইউএইচটি মিল্ক, শুদ্ধতায় ও মমতায় সবসময় সেরা স্বাদে। ফিল্ড পর্যায়ে নির্বাচনী কার্যক্রম অনেক আগেই শুরু হয়ে গেছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয় কিন্তু অনেক আগেই ডিক্লেয়ার করে দিচ্ছে যে আমাদের প্রস্তুতি, যেটা আমার প্রস্তুতি ভোট কেন্দ্র দেখানো, আমার প্রস্তুতি হলো আমার বাহিনীগুলির ভোটের জন্য প্রস্তুত করা। এটা কিন্তু আমি অনেক আগেই শুরু করে দিছি এবং ট্রেনিংও শুরু করে দিছি। এই গত 3 ইলেকশনে যারা ভোট দিতে পারে না, ইয়াং ভোটাররা, তাদের জন্য আমরা একটা আলাদা বুথ করার চেষ্টা ভাবনা করা হচ্ছে। মেয়েদের জন্য আলাদা বুথ থাকবে, ছেলেদের জন্য আলাদা বুথ থাকবে। নির্বাচন সুষ্ঠু করতে রাজনৈতিক দল, জনগণ ও গণমাধ্যমের সহযোগিতা প্রয়োজন বলেও জানান স্বরাষ্ট্র উপদেষ্টা। আইন শৃঙ্খলার পরিস্থিতি খুব ভালো ছিল, এরকম কোনো সময় রিপোর্ট দেখছেন? এই আমার ভাইরা যারা আছে বয়স্ক, এরা কেউ দেখে না। এই সব সময় আইন শৃঙ্খলার পরিস্থিতি সম্বন্ধে এরকমই একটা সবার পারসেপশন থাকে, কিন্তু আল্লাহ দিলে আইন শৃঙ্খলা পরিস্থিতি যে অবস্থায় আছে, আমাদের নির্বাচন করতে কোনো অসুবিধা হবে না। যত বড় রাঘব বোয়াল হোক না কেন, চাঁদাবাজিতে জড়িত থাকলে কাউকে ছাড় দেওয়া হবে না বলেও হুঁশিয়ারি দেন স্বরাষ্ট্র উপদেষ্টা। যারা নিরীহ। স্বপন আহমেদ, এটি নিউজ, ঢাকা।